উম, নমস্কার বন্ধুরা, শ্রেয়া রান্নাঘর এন্ড প্লেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমার বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা ভরা প্রণাম, আর আমার সমবয়সী ও ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা রইল। আর আজকে দুটো দারুণ রেসিপি হতে চলেছে। প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শীতের সময় তো এখন বিভিন্ন রকমের সবজি উঠেছে, আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে চলে এসেছি। ফুলকপি দিয়ে ডিম রান্না হবে। প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন এখন রান্নাটা শুরু করে। ফুলকপি দিয়ে ডিম রান্না হবে, তো আমি এখন ফুলকপিগুলো কেটে নেব। জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যে ফুলকপিতে পোকা হয়, পোকাটা বের হয়ে যাবে লবণ দিলে। ফুলকপিতে পোকা নেই, কিন্তু অনেক সময় তো ফুলকপি পোকা থাকে, ওই জন্য জলে একটু লবণ ফেলে দিলে ফুলকপি যদি বা পোকা। এখানে ছোট চিংড়ি নিয়েছি, ছোট চিংড়ি দিয়ে সবজি রান্না হবে। গাজরটা কেটে নিয়ে আমি সবজিগুলো সব কেটে নেব। না, সবজিগুলো কাটবে। এবার আদা রসুনটা আমি বেটে নেব। আমার সবজি সব কাটা হয়ে গেছে, আর এদিকে উনুন ধরিয়ে আমি জল বসিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম আলু খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে আমি সবজিগুলো সব ধুয়ে আনবো। এখানে কপি, বেগুন, ওলকপি, আর এখানে বিনস আর গাজর আর আলু একসাথে ভালো করে আমি ধুয়ে নিয়ে আসবো। চিংড়িগুলো এখন কেটে নিচ্ছে। ছোট ছোট চিংড়ি, একটু বাছতে সময় লাগবে। আর শীতকাল মানে তো নানান রকমের সবজি। তোর জন্য কি শুধু একটা জেলে নিয়ে আসবো, ওই জন্য করে আবার নিলাম। ডিম আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার ফুলকপি গুলো ভেজে নেব। ফুলকপির মধ্যে একটু লবণ আর হলুদ দেব। লবণ, হলুদ, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে যায় ভালো, যেহেতু আলু আর ডিমটা তো সিদ্ধ। ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে, বেশ ভালো লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ডিমগুলো আমি এখন ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। অন করেছি। তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কুচি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। যেমন ডিমের তরকারি রান্না করে ওরকমই রান্না করব। 1 মিনিট মতন আদা রসুনটা ভেজে নেব। কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে টমেটো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, টমেটো কুচি, সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না ধরে যায়। মশলা ভালো করে কষে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ভেজে রাখা ডিম দিয়ে দেবো। উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আমি সবজির তরকারির জন্য প্রথমে বেগুনটা ভেজে নেব। চিংড়িটা আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিংড়িটা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, এরকমই হালকা ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। তেলে আমি 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা লাল লাল হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে সবজিগুলো আলাদা করে ভেজে রান্না করতে পারেন। আমার হাতে সময় নেই। ও চলে এসেছে, এসে ওখানে ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে উঠে গিয়েছে, ডাকছে ওখান থেকে। ও আর ধরে রাখতে কেউ পারবে না। আর রান্না এখানে এলে তো আমার রান্না করতেও দেবে না। ওই জন্য আমি আর সবজি আলাদা করে ভাজলাম না। আলু গাজর এগুলো বিন করা এগুলো কিন্তু আলাদা করে ভাজাই যেত। তো আমি একসাথে দিয়ে ভেজে রান্না করে নেব। ও আসলে আর আমার এখানে বসতেই দেবে না। একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভাজবো, যেহেতু আমি আগে ভাজিনি। ও প্রিয়া কতটা দুষ্টুমি করে আপনারা তো জানেন। মাঝে মাঝে আসে, তো দেখেছেন আপনারা। একটু দাঁড়াতে দেয় না, বসতে দেয় না, বেঁধে রাখলেও থাকে না, চিল্লাবে। সবজিগুলো একটু নেতিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, লবণ, আমি লঙ্কাটা লবণ বলে দিয়েছি, একটু চিনি। সব রকম সবজির তরকারি একটু চিনি দিলে ভালো লাগে খেতে। একটু সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা বেগুন আর চিংড়িটা এবার দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা হয়ে এসেছে। এবার এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দেবো।
চিংড়ি চিংড়ি ধরো। চিংড়ি আমার না, তুমি খাও, তুমি খাও চিংড়ি। না আমাদের না, তুমি খাও। খাও। এই না চিংড়ি না, চিংড়ির সঙ্গে একটু নাও। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ওই খেলা করতে করতে ছুটে এসে হাত দিয়ে গালে ভাত তুলে নিল। হেভি হেভি দারুণ। সবার ভাতে হাত দিয়ে ভাত নিচ্ছে। হ্যাঁ, সবার ভাতগুলো আলাদা আলাদা কেস না, ভাত কি করছে না? চিংড়ি চিংড়ি ওই দেখো ভাত ছড়ায় না, ভাত ছড়ায় না। সবাই বকবে, তুই দেখ অনেক, দেখ দেখ সবাই বকবে। তুমি টাটা করো, টাটা করো, বলো টাটা বলো। বাবার দিকে নয়, বাবার দিকে নয়, ফোনের দিকে একটু বলো টাটা। তুই এই দুষ্টুমি করছো, সব বন্ধুরাও বলবে, বলবে বাচ্চাটা ভালো না, শুধু বদমাইশি করে, খুব দুষ্টু বলবে, কেউ ভালো বলবে না। না চিংড়ি দাও, চিংড়ি দাও। এতক্ষণ ছিল না, রান্নাটা ঠিকঠাক করছিল, এসেই বদমাশি শুরু হয়ে গেল। ওই 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 ওর জন্য ডিম ভেজে ঝোল করতে হয়েছে, ও সিদ্ধ ডিম খায় না। ফুলকপি দি এখানে সোনার কাছে শোরুম করে না মা। ভাত খাচ্ছে, কোথায় যাবে? ভাত এরকম ছড়ায় না। এটা খেয়ে দেখ তো, এটা কিরকম বলতো। একটু নাও, একটু নাও, খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে বলো। কেউ ভালোবাসবে না ওরকম করলে। সব জায়গায় হাত দিচ্ছে, সেই হাত এসে থালার মধ্যে দিচ্ছে। মাংস মাছ ভালো হয়েছে, ওই শুধু ভাত নিচ্ছে, ছড়াচ্ছে, ব্যাস। সব রকম সবজির তরকারিটা খেতে খুব ভালো হয়েছে, আর শীতকালে তো সব রকম সবজির তরকারিটা এমনি ভালো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি আরেকটি নতুন রেসিপিতে। টাটা।